আসসালামু আলাইকুম। ইফতারির 10-15 মিনিট বাকি আছে। কালকে হাফ লিটার দুধের বানাইছিলাম, আজকে 1.5 লিটার দুধ নিছি। এই দাও মেশিন নিয়ে। এই দেখ কত সুন্দর হয়েছে। একবার হইলো বাসায় এটা বাচ্চাদের বানাইয়ে খাওয়াই দেখো কত সুন্দর। চলো আজকে সবাই খাটের উপর বসে পড়ছি। এবার এগুলি দাও। দেবো ভাইয়া, দাদা তেল না পড়ে বন্ধ করো। আমার পোলায় পেঁয়াজু এরকম নরম নরম খায়, আর আমার ভালো লাগে মসমস করবে একদম। এই জন্য এইটার জন্য আলাদা বানাইছি। আর দেবো না আব্দুল। বেগুনি দেখছো, বেগুনি কিনে চাপ দিলে একদম এই এই যে পিয়াজু যে বানাইছো, হ্যাঁ কি দিয়ে বানাইছো? কেন তো বাদ দেবো না? ওকে, তোমরা কেমনে বানাইছো? এই ঠ্যাং এরকম লইয়েই কালকে বানাইতে যাবি। তোমরা কেমনে বানাতো বাবা? আমরা হ্যাঁ হচ্ছে হলো বেসন, হ্যাঁ, এক নাম্বার মরিচ, পেঁয়াজ, লবণ শেষ। তাহলে আমরা কি করছি? এই যে ডাল দিছো, ও তোমরা তো রেডিমেড খাওন খাইছো, ভালোটা খাওয়াইতেছি তো। ওইটা বেশি মজা। তুমি ওটা এমনি খায় দেখো। আচ্ছা কালকে বেসন দিয়েই বানাই দেবো, খালি মুড়ি দেবো। কয় মিনিট আছে? বাবা আরেকটু তেল দাও তো, জিনিসটা শুকনো হয়ে গেছে। তুমি বেশি দাও দাও না দেখো। ঢালো, অল্প করে মাখাবা। বেসন না না কোনো চিনি লাগে না, কোনো কিছুই না, শুধু খেজুরের মিষ্টিতে যথেষ্ট। এই যে মা কি করো ময়না? হ্যাঁ এই কয়টা দুই এই কটা এই থালাবাটি ধুইছো তুমি? আরো আছে, আরো থালাবাটি তুমি। ময়না কেন আমরা পারি না ময়না? আমি একটু পারি। আমিও তো পারি। ও পারে। ওয়াল্লাহ মাশাআল্লাহ, কাজের তো ভাগ গেছে ভালো। ওরে আমার ময়না পাখি, আমার পাখি থালাবাটি ধুইতে আছে। তুমি এত ঠান্ডা লাগায়ও না। আর লাইগাই তুমি আর লাগেই তো গেছে ঠান্ডা। আর কি লাগবে? মশাই কামড়ায়? না, ফ্যানও করছে পায়। ও তা তুমি পারবা? দেখো আমার ভানু থালাবাটি ধুইতে আসছে, ওর মার শরীর খারাপ লাগতেছে ইফতারির পর পরে। এখন বলতেছে দাও আমি ধুয়ে দিই। আমি এই জায়গা দিয়ে একটু পানি দিয়ে ভিজাই দেই। হ্যাঁ দাদু, ওকে। পাখি তুমি কি করো, এই হিন্দে ধুয়ে ওইখানে রাখো না? আচ্ছা রাখো তাহলে, না পারলে দিদুরে ডাক দিবা। ওকে মাশাআল্লাহ, আমি যাই তাহলে ঘুমাবো। আরে বাবা, আজকে 2 রকমের ভর্তা করবো। ভেন্ডি ভর্তা, ভেন্ডি ভাপে দিলাম, কাঁচা টমেটো একদম গাছের থেকে ছিঁড়ে আনছে, বতি বতি হয়ে গেছে। টমেটো পোড়া দিলাম, সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিব। আমাকে একটু মন খারাপ, কারণ আমার আব্দুলের পাটা নিয়ে। তোমরা সবাই দোয়া করো আমার ছেলেটার পা জানি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো লাগে না। ভেন্ডি ভর্তাটা আব্দুলের জন্য করা হইতেছে, যেহেতু হাড্ডির সমস্যা। এই জন্য ময়নার শাশুড়ি বলছে ভেন্ডি ভর্তা খাওয়াইতে, এটা নাকি খুব উপকারিত। এই জন্য আজকে যাইয়া ভেন্ডি আনলাম, আর এই কাঁচা টমেটো ভর্তা করব। এই হয়েছে আজকে, আর কিছু না। আনার পেলে চলো। ভেন্ডি ভর্তার জন্য দেখো মরিচ জ্বলছি। ভেন্ডি আমি এইভাবে কইরা ভাপ দিয়া কাইটা নিচ্ছি। সরষের তেল দিব,
কত ভর্তা যে বানাইলাম আর কত ভর্তা এদের খাওয়াইলাম। ভর্তা খাওয়া শেষ নেই। না, আর শেষ হবেও না। রেমিরা বলতেছে ওদের পছন্দের মাছ চেউয়া মাছ খায় ওরা, হ্যাঁ, ভিডিও দেখি আজকে। যদি তোদের খাওয়াই তাহলে বারবার এ খাইতে যাবি। ও খুব সুন্দর হয়েছে ভর্তাটা না? বাহ, সেই সেই। এখন কি করবো? টমেটো ভর্তা। যাইও না তোমরা, আরো আছে ভর্তা। ভেন্ডি ভর্তা মাখানো শেষ। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। এবার হবে কাঁচা টমেটোর ভর্তা। এত কিছু রান্না করি, এত কিছু রান্না করি, কোনো কিছু দিয়ে গেলে না। কালকাতে ভাবছি আর রান্নাই করবো না ঘরে। এই দেখো আমার টমেটো পুইরা মসমস হয়ে গেছে। ও এই যে কি সুন্দর উঠতেছে। খোসা উঠা যাইতেছে সুন্দর করে। আজকের ভর্তায় ঝালও হয়েছে। কাঁচা ধনিয়া পাতা নাই, এই দেখো শেষ। দেখছো আন্টির কত বুদ্ধি, দেখছো? দিয়ে দিলাম ধনিয়া পাতার ঘ্রাণ বেড়েছে না আনারকলি? সুন্দর একটা চাশনি। বাবা রে বাবা, এই দিয়ে তো একেবারে পেট ভরে ভাত খাবে ব্যান্ডাত্রে আজকে। টক। তোমরা ভাইবো না আমরা দিনে মানে বানাইছি, রাত 9টা বাজে এখন। আরে এই বাড়িতে থাকবে না ছোট বাড়িতে দেবো? দেন ছোট বাটি। সুন্দর লাগতেছে না? এতক্ষণ ভর্তা বানাইলাম, এখন লাউ শাক, বেগুন, আলু দিয়া নিরামিষ রান্না করলাম, নিরামিষ ভাজি। এই সমস্তই খাওয়া যায় বেন রাত্রে, মাছ গোস দিয়ে খাওয়া যায় না। আর রান্না করি তা থাইকা যায়, সব থাকে, এগুলি দিয়ে খাবে।